এদিকে বর্ষা, নদীতে ফুল পানি এসে পড়ছে। আমরা মূলত আসছি ওই আমাদের বেলাল কাকা, উনি এখানে জাল পাচ্ছে। তো আজকে কি মাছ ধরা পড়ে এটাই দেখার জন্য। এখানে সম্ভবত ওই যে আপনার শেষ মাথার এই যে এখানে চাচা, এখানে অনেকগুলো খাঁচা আছে। তো নতুন পানি আসছে মোটামুটি 3-4 দিন হবে। তো গ্রামের প্রকৃতির যে ভিউটা, ভিউয়ার্স আপনাদের কি বলবো আমি, অসম্ভব রকম সুন্দর এখন। আর বিশেষ করে বৃষ্টি যখন আসতে নেয়, বৃষ্টি আসার সময় যেরকম বাতাস ছাড়ে, বাতাসে এই পানির ঢেউগুলো যখন উঠে, বলার ভাষা রাখে না, এত সুন্দর পরিবেশটা হয়। তো বেলাল কাকা গেছে ওই আপনার মাছটা উঠাইতে, দেখি খাঁচা ঝাড়ার পর কি ধরনের মাছ উনি নিয়ে আসে। এই যে খাঁচা উঠাইতেছে। আর পাট চাষিরা যারা ছিল তারা এখানে পাট ধুইতেছে। তারা তো ভয় পেয়ে গেছিল আসলে। পানিটা আসছে একদম শেষ সময়, এই সময় আসলে পানি চলে যাওয়ার সময়। এই সময় থাকে কিন্তু অনেক আগে আসে, 2-3 মাস আগে, কিন্তু এবার আসছে একবারে শেষের দিকে। তো পাট চাষিরা খুব বিপাকে পড়ছিল যে পাট জাগ দিতে হয়, পানিতে পচাইতে হয়, তারপর পাটের আঁশটা উঠাইতে হয়। তো অনেক ব্যাপার আছে, পানিটা খুব দরকার পাট চাষিদের জন্য, কিন্তু তারা মোটামুটি ভয়ই পাইছিল। কিন্তু 2 দিনের মধ্যে দেখেন পুরো নদীটা ভরে গেছে, পাট চাষিদের মুখে হাসি। মোটামুটি কোমর পানি, ওই যে দেখেন লোকটা যাচ্ছে, মোটামুটি কোমর পানি। তো দেখা যাক বেলাল কাকা আজকে কি ধরনের দেশি মাছ নিয়ে আসে। ভিউয়ার্স আমাদের সঙ্গেই থাকুন, আমরা দেখাবো। প্রতিদিন ছাগল এই যে গাং পুরো এই নদীটার মধ্যে চড়ে খাইতো, কিন্তু এখন থেকে ছাগলগুলোর গলায় আবার রশি পড়ছে। এই দেখেন ভিউয়ার্স, আবার গলায় রশি, আবার ওটা ঘাস খেতে এসে পড়ছে। এই 4-5 দিনে অলরেডি ছাগলগুলো শুকায়ও গেছে। মানুষ পাট ধুয়ে ধুয়ে এই যে দেখেন আমাদের ঘাস ক্ষেতের উপরে শুকা দিছে। বাঁশের খাঁচাটা লাগানো অনেক কষ্ট, মোটামুটি পানির স্রোত আছে। তো বিলাল চাচা ভালো করে খাঁচাগুলো বাইধা মনে আসতেছে, এর জন্য সময় লাগতেছে। তো আমরা অপেক্ষা করি আজকে কি ধরনের দেশি মাছ উনি পায়। প্রকৃতিটা দেখেন, প্রকৃতিটা শুধু দেখেন, মানে 1000 টাকা 1,00,000 টাকা দিয়েও ওইসব অনুভূতি আপনি নিতে পারবেন না। অনেক সময় টাকা থাকলেও ওইসব অনুভূতি আপনি নিতে পারবেন না। প্রকৃতিটা দেখেন। মাঝে মাঝে প্রায় বিকালে আমি আমার বাবা মিলে এই প্রকৃতির এত সুন্দর সুবাস, এত সুন্দর প্রকৃতি আমরা অনুভব করি এবং এর মধ্যে অনেকক্ষণ সময় কাটাই। প্রিয় দর্শক, বন্যায় আসলে দেখেন অনেকের জমি জমা রাস্তার মানে ওপারে আছে। তো দেখেন এই কষ্ট করে পানি ভাঙা ওনারা যাচ্ছে তাদের নিজস্ব কর্মস্থলে, নিজস্ব ক্ষেতে কাজ করতে। তো এটাই গ্রামের প্রকৃতি, গ্রামের এটাই সৌন্দর্য। আর বেলাল কাকা এখনো ওনার খাঁচাগুলো ঝাড়তেছে, অনেকগুলো খাঁচা মনে হয়। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর, মোটামুটি অনেকক্ষণ না, 5 মিনিট, ওই বেলাল কাকা কিন্তু মাছ নিয়ে এসে পড়ছে। তো আমরা দেখি উনি কি কি মাছ আজকে আনছে। এই যে আমার বাবাও আগে আগে যাচ্ছে মাছ দেখার জন্য। আসলে এটা একটা আনন্দ লাগে, গ্রামের মাছ, নদীর মাছ, আপনার তাজা মাছ একবারে। প্রকৃতিটা ভালোই লাগে, তাই না? এরকম যদি সারা বছর থাকতো। হ্যাঁ,
এন দে নামে আরে কি আমি হ্যাঁ কাইলি তো না আজকে সকালে নাকি আমি করলাম যে হিন্দে নামেন কা অন্য একটা জায়গা আছে হিন্দে দেন না জাল পাচ্ছে না কিছু আছে ইচ্ছা করে চিন্তা করে যে নামাই দেয় মানে মানে ক্ষতি করে মজা পায় ও এখানে একটা খাঁচা আছে এই যে খাঁচাটা ঝাড়বে ফাঁক আছে মনে হয় খাঁচার দিকে কোনো একটা জায়গায় ফাঁক আছে ও দুই সাইড দিয়ে না মাঝখানটা দেবে চটাটা বাড়তি করাই চটাটা ভিতরে বাড়তি বাইরে প্রতিদিন সকালেও কাকা মাছ ধরে বুঝছো তো সকালবেলাও হোক সমস্যা কি কাকারে নাগরপুরের সবাই চিনবো এমনি চিনে আবার চিনবো সমস্যা নেই ওদিকে অনেকগুলো ওদিকে প্রায় 4-5টা কিছু না কিছু করে ঢুকছে যাচ্ছে এই মাত্র বাস বাস এদিকে আগে গত বছরের গুণী তাহলে এই গুণী পানি বেশি হইলে ভিউয়ার্স কিন্তু এই যে এখানেও কিন্তু পানি উঠে যাবে এই জায়গাটা উঁচা সবাই ভাদ্রা ধান বুইনা রাখছে কিন্তু পানি বেশি হইলে কিন্তু এগুলো তলায় যাবে পুরোটা তো কোনটা নিচেটা হ্যাঁ ওটা তো একবারে ভরপুর পানি ট্যাক্সওয়ালারা ট্যাক্স নিতে সব বিপাকে পড়ছে এই যে ট্যাক্সওয়ালা মানে হ্যাঁ নৌকার মাঝি পায়ে গেছে উনি ভাগ্যটা ভালো ওই যে নৌকা দিয়ে আসতেছে কাকা উঠে আসতেছে বাজারে যে পরে পাবলিকে আরে দেশি মাছ না নতুন পানির মাছ না এই যে ভিউয়ার্স এই দেখেন আপনারা দেখতে পারতেছেন কি না এখানে অনেক পদের ছোট মাছ আর কি হ্যাঁ এগুলা চচ্চড়ি বানায় অনেকে অনেকভাবে রান্না করে খায় একবারে দেশি তাজা মাছ তো আজকের রাতটা হয়তো বা ওনার ভালোই চলে যাবে দেশি মাছে যদি বেশি পরিমাণে মাছ ধরা পড়ে তাহলে উনি মাঝে মাঝে বিক্রিও করে আমরাও নেই গ্রামের অনেকেরাই নেয় আর এটা ওনার নিজের জন্য যে নিজে বাসায় খাবে একটু ভিউয়ার্স এই দেখেন নৌকা দিয়ে মানুষ কিন্তু পারাপার হচ্ছে তো মাছটা আমি আরেকটা বার দেখাই ওটা তো দুইজনের ওই যে বেশি হানি না ওটু করলে আরেকজনের আর ওই যে কম টু করলে একজনের মনে কর কম